প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রত্যন্ত অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ প্রত্যন্ত অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়ী এবং অস্থায়ী রয়েছে। অর্থাৎ প্রথমে পোস্টিং হওয়ার সাথে সাথে স্থায়ী হয়ে যাবে কিছু পদ রয়েছে, আর কিছু অস্থায়ী রয়েছে, এটা 1 বছর পর স্থায়ী হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে, প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আর কি সর্বনিম্ন হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। কিছু কিছু পদ রয়েছে। তো ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে আপনি যদি আবেদন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। তো তারপরে এখন এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে পরীক্ষা কোথায় হবে, আরও এভরিথিং যে সকল তথ্যগুলো আপনার জানার ইচ্ছা সেগুলো অবশ্যই এই ভিডিওর মধ্যে রয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা প্রত্যন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন, সম্পূর্ণ তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আর যে কোনো চাকরির আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে অথবা ফেসবুক পেজে গিয়ে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য জেনে এসেই তারপরে আপনারা আবেদন করার জন্য নক দেবেন। তাহলে আপনি নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং আবেদন করতে পারবেন। আর প্রত্যন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। প্রত্যন্ত অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন স্থায়ী ও অস্থায়ী পদে লোকবল নিয়োগের জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে বাংলাদেশি যারা স্থায়ী নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে এবং পদ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য, সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান দেখতে পাচ্ছেন 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। গ্রন্থাগার ব্যবস্থাপনায় সার্টিফিকেট কোর্সধারীর ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। সরকারি অফিসে হিসাব সংক্রান্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আর কি অগ্রযোগ্য অগ্রগণ্য। তো দেখতে পাচ্ছেন আর কি তারপরে দেখতে পাচ্ছেন সহকারী মডেলার, এটা হচ্ছে 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আর অনুমোদিত ইনস্টিটিউট হতে মডেলিং সনদ এবং ফাইন আর্টস মডেলিং ডিপ্লোমাধারী প্রার্থীদের আর কি অগ্রাধিকার আর কি অগ্রণ্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আলোকচিত্রকর, এটা হচ্ছে 14তম গেট, এটার জন্য দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সঙ্গে একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি, ফটোগ্রাফি, ডেভেলপিং, পেন্টিং কাজে 2 বছরের অভিজ্ঞতা, রঙিন ফটোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার যোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্ভার 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 2টি। দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সার্ভে বিষয়ে ডিপ্লোমা, আর কি সমস্ত রেখাচিত্র এবং অঙ্কন তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার যোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার নেবে একটি অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে রেফারেন্স সহকারী 16তম গেট পদের সংখ্যা একটি, এটার জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ইংরেজি টাইপিং এবং জ্ঞান সম্পন্ন প্রার্থীদের গ্রহণযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্সধারীদের জন্য আর কি অগ্রাধিকারযোগ্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে বুকিং সহকারী, এটা হচ্ছে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে 3টি, এটার জন্য এইচএসসি পাস। আর বুকিং সহকারী বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন বাংলা ইংরেজি টাইপিংয়ে পারদর্শীদের অগ্রাধিকারযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কার্পেন্টার পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হইতে কাঠের কাজের সার্টিফিকেটধারী হতে হবে। জাদুঘরের পুরাকীর্তি প্রদর্শন এবং ভোকেশনাল ইনস্টিটিউট
শোকজ, আসবাবপত্র, পাদপোর্ট, পাদপীঠ ইত্যাদি তৈরিতে দক্ষ এবং সুতারের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তারপর দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার পদের সংখ্যা 3টি, 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা। এটার জন্য এসএসসি পাস, হিসাব সংক্রান্ত টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন হতে হবে। তারপরে দেখতে পান ডোজ পাস রাইডার পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণীর পাস, মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের জ্ঞান সম্পন্ন। ডুপ্লিকেট মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ডুপ্লিকেট মেশিন, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন ভান্ডার সহকারী, এটা পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। ভান্ডার কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা অগ্রাধিকারযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন রসায়নাগারের পরিচালক পদের সংখ্যা 1টি, এটার জন্য স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারা গ্রন্থাগার পরিচালক পদের সংখ্যা 2টি, এটার জন্য এসএসসি পাস। জাদুঘর পরিচালক পদের সংখ্যা 7টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস। সাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন বুক কুক বাবুর্চি পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস। বাংলা ইংরেজি খাবার তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারযোগ্য। তারপর দেখতে পাচ্ছেন সাইট পরিচালক পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী এবং কাজ ও মাঠের কঠোর কাজ করার ক্ষমতা সম্পন্ন হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মালি পদের সংখ্যা 3টি, 8ম শ্রেণী পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাগানের কাজের করার ক্ষমতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারযোগ্য। নৈশপ্রহরী পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য আর কি গ্রহণযোগ্য। আর দেখতে পাচ্ছেন সকল পদের জন্য লিখিত পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না, সেজন্য একাধিক পদে আবেদন করার জন্য নির্বাচিত করা হলো। আর দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর নৈশপ্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য 45 বছর পর্যন্ত সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনপত্র মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন doa.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদান ও ফি জমাদানের শুরুর তারিখ 23/7/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12/8/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো 1 থেকে 9 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 10 থেকে 21 নং পদের জন্য 56 টাকা। আর অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হয় সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। কোথায় পরীক্ষা হবে, কেমন টাইপের প্রশ্নপত্র হবে, তো পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার পর আপনি বুঝতে পারবেন। সেহেতু অবশ্যই আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারটা সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী এসএমএস এর নির্দেশনাবলী অনুসরণ করে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো কমপ্লিট করবেন। আশা করি আপনারা প্রত্যন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।